নমস্কার বন্ধুরা, 2016 সালে ফার্স্ট এসএলএসটি তে পাশ করা কিছু অ্যাসিস্ট্যান্ট টিচার তারা ট্রান্সফারের জন্য আবেদন করে কেস করেছিলেন। তাদের ক্ষেত্রে আজ 19 জুন 2024 মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে কি রায় হলো, এসএসসি কি আর্গুমেন্ট তুলে ধরলো এবং আলটিমেটলি এর থেকে আমরা কি জানতে পারছি সেটা এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছি। এখন এখানে দেখুন, পরিষ্কার বলছে যে পিটিশনার ছিলেন 2016 সালে 9-10 গ্রুপে অ্যাপয়েন্টেড হয়েছিলেন এবং তিনি ট্রান্সফার চেয়েছেন। তিনি যে স্কুলে আছেন সেই স্কুল থেকে অন্য স্কুলে। এসএসসি যিনি আইনজীবী, তার যেটা সাবমিশন ছিল, তিনি বলেছেন যে 2016 সালের ফার্স্ট এসএলএসটি 9-10 থেকে 11-12 অর্থাৎ 9 থেকে 12 সমস্ত পদ্ধতিটাই ডিভিশন বেঞ্চ বাতিল করে দিয়েছে এবং অনারেবল সুপ্রিম কোর্টের কাছে এই বিষয়ে অ্যাপিল করা আছে, সেটা এখনো পেন্ডিং রয়েছে। এবারে যেটা রায় হচ্ছে বা যেটা অর্ডার দিচ্ছেন মাননীয় বিচারপতি, সেটা হচ্ছে, সিন্স দ্য সিলেকশন অফ দ্য পিটিশনার হ্যাজ বিন সেট অ্যাসাইড বাই দি অনারেবল ডিভিশন বেঞ্চ, ইট অ্যাপিয়ার্স দ্যাট অ্যাট প্রেজেন্ট পিটিশনার is not entitled to pray for transfer। যেহেতু ডিভিশন বেঞ্চ তাদের সিলেকশন প্রসেসটাকে বাতিল করে দিয়েছে, তাই 2016 ব্যাচের যারা ফার্স্ট এসএলএসটি তে 9-10 হোক, 11-12 হোক, বা যারা গ্রুপ সি বা গ্রুপ ডি তেও জয়েন করেছেন, যাদের যাদের সিলেকশন প্রসেস বাতিল হয়ে গেছে, তারা কিন্তু আর ট্রান্সফারের জন্য আবেদনযোগ্য নন। এই কোর্টের রায় থেকে শিক্ষা সংক্রান্ত কেসগুলো এখন মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্যই দেখছেন। এই ব্যাপারটা কিন্তু পরিষ্কার করে নিতে হবে যে 2016 ব্যাচ ফার্স্ট এসএলএসটি তে যারা জয়েন করেছেন 9 থেকে 12 পর্যন্ত এবং থার্ড আরএলএসটি তে 2018 তে যে সমস্ত গ্রুপ সি গ্রুপ ডি রা জয়েন করেছেন, তারা কিন্তু আর ট্রান্সফারের জন্য বর্তমানে এন্টাইটেল নন বা যোগ্য নন। আরেকটি সেম কেস হয়েছিল, সেখানেও কিন্তু সেম ধরনের এই অর্ডার কপিটা লেখা হয়েছে। আপনাদের সাথে এই আপডেটটা শেয়ার করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।